রিতম দা, দেবু, কাম ফাস্ট। রানী যখন এখানে আছে, পালানো অত সহজ হবে না, তাই তো পিকলুদা? আপনি আগেও যখন বাড়াবাড়ি করতেন, আমি আপনাকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম আপনার আমার জীবনে কোনো জায়গা নেই, এখনো নেই, বুঝেছেন? আমি স্বামী সন্তান নিয়ে সংসার করছি, অন্তত সুখে আছি। সত্যি সুখে আছো? তোমার স্বামী তোমাকে খুব ভালোবাসে? এসব আমি আপনাকে কেন বলবো? এই যে হাসি থামান, আর যেটা জিজ্ঞেস করছি বলুন। নিজের ভালো চান তো? হঠাৎ করে 3 বছর পর উড়ে এসে ষড়যন্ত্রের জাল বিছিয়ে সবকিছু আপনি নষ্ট করে দিতে পারবেন না। আপনাকে আমার বাড়ি যেতে হবে পিকলুদা, আর গিয়ে আমার স্বামীর সামনে সমস্ত সত্যিটা স্বীকার করতে হবে। ওই ভিডিওতে আপনি কেন বলেছেন যে আমি আপনার সঙ্গে কালীঘাটে দেখা করেছি? আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে যে আমি আপনার সাথে দেখা করেছি, আর তা যদি আপনি না করেন তাহলে আপনার বোধহয় জানা আছে যে রানী ঠিক কি করতে পারে। স্কুলটিতে যখন আপনি আমাকে ফলো করতেন, আমার চরিত্র সম্পর্কে জানার কথা। জানা আছে তো, তোমার অতীত, তোমার বর্তমান, তোমার ভবিষ্যৎ সব জানি। তুমি কত ডেয়ারিং, পড়াশোনায় কত ভালো, কত ব্রাইট, সব দেখেই তো তখন আমার মাথাটা ঘুরে গেছিল। তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছিল, অবশ্য এখনো খাচ্ছে। রিতম দা, দেবু, কাম ফাস্ট। অনেকক্ষণ ধরে দেখছি তোমার ওই বান্ধবীটা আর ওই ছেলেটা তোমার পিছনে ঘুরঘুর করছে। তোমার ওই বান্ধবীটা কুলটিতেও ছিল না, সারাক্ষণ তোমায় পাহাড় দিত। এখন বুঝি ওই ছেলেটাও জুটেছে, তো ওরা আমার সাথে কি করবে? একদম পালানোর চেষ্টা করবেন না, আমরা কিন্তু আপনাকে ঘিরে ফেলেছি। এই যে বাছাধন, বেশি হেসো না। হ্যাঁ, আমাদের পাড়া কিন্তু এখান থেকে খুব একটা দূরে নয়। এক্ষুনি হুইসেল দেবো, 50টা ছেলে চলে আসবে, পে দিয়ে না লাল করে দেবে। এত টেনশন নিও না রিতম দা, উনি জানেন রানী যখন এখানে আছে, পালানো অত সহজ হবে না, তাই তো পিকলুদা? নিশ্চয়ই, আমার তো স্পষ্ট মনে আছে। এই তোমরা জানো তো, রানী কিন্তু কারাটে জানে, তো কুলটিতে এরকম 3টে ছেলেকে মেরে ঘায়েল করে দিয়েছে। সেই দৃশ্যটা তো আমার স্পষ্ট মনে আছে। ওটার বোধহয় একটা ভিডিও আছে আমার কাছে, তবে খুঁজে দেখতে হবে। বাজে কথা বন্ধ করুন। আপনি আমাদের সাথে আমাদের বাড়িতে যাবেন, চালাকি করার চেষ্টাও করবেন না। অবশ্যই যাও, আমি তো চাই তোমার বাড়িতে গিয়ে সবার সামনে সব সত্যি কথাগুলো বলতে, কিচ্ছু লুকোতে চাই না। তাহলে চলুন।